নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা জানো যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সেটা তোমাদের পাবলিশ হয়ে গিয়েছে অলরেডি 25 তারিখে, অর্থাৎ এপ্রিল মাসের 25 তারিখে তোমাদের ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে। এবার ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট আউট হওয়ার পরেও আগের সেমিস্টারে অর্থাৎ থার্ড এবং ফিফথ সেমিস্টারে যেরকম দেখা গেছিলো যে স্টুডেন্টদের ব্যাকলগ বা সাপ্লি এসছিল, একইভাবে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বেরোবার পরও কিন্তু দেখা গেল যে কিছু স্টুডেন্টের বা বেশ কিছু স্টুডেন্টের ব্যাক বা সাপ্লি এলো। এখন ডিপ্লোমার থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে যাওয়ার কিছুদিন পর স্টেট কাউন্সিল বুঝতে পারল যে স্টুডেন্টদের যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে থার্ড বা ফিফথ সেমিস্টারের, তাতে কিন্তু তারা অধিকাংশই অখুশি এবং রেজাল্ট রিলেটেডও কিছু বিষয় তাদেরকে বেশ খটকা লেগেছিল। এবং এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ডিপ্লোমা থার্ড এবং ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য রিভিউ বা ভেরিফিকেশান যে পোর্টাল সেটা কিন্তু ওপেন করা হয় এবং মার্চ মাসের 12 তারিখ অবধি তোমাদের সেই রিভিউ বা ভেরিফিকেশানের জন্য পোর্টালটাকে ওপেন রাখা হয় এবং সেই রিভিউ বা ভেরিফিকেশানের যে রেজাল্ট সেটা কিন্তু এখন অবধি পাবলিশ হয়নি। অর্থাৎ আজ তোমাদের প্রায় এপ্রিল মাসের 26-27 তারিখ, আজকে 27 তারিখ, এই 26 তারিখ আমরা পৌঁছে গেছি 27 তারিখে, তো 26-27 তারিখ হয়ে গেল, এখনও অবধি কিন্তু প্রায় 45 দিন মতো হয়ে গেছে, তবুও এখন অবধি কিন্তু রেজাল্ট বের হয়নি বা রেজাল্ট আউট হয়নি। ফলে কি হচ্ছে, স্টুডেন্টদের মধ্যে তার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। একইভাবে তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পেলে, তোমাদের মনেও এখন একটা প্রশ্ন আসছে যে দাদা, আমাদেরও কি রিভিউ বা ভেরিফিকেশান হবে? যদি রিভিউ বা ভেরিফিকেশান পোর্টাল ওপেন হয় তবে কবে থেকে হবে, কিভাবে রিভিউ বা ভেরিফিকেশানের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং আরও এরকম অনেক ছোটোখাটো প্রশ্ন। তো দেখো, তোমাদের মোটামুটি রেজাল্ট প্রকাশের এক সপ্তাহ বা 10 দিনের মাথায় কিন্তু যতদূর আগের সেমিস্টারগুলো দেখেও জানা গেছে যে রিভিউ বা ভেরিফিকেশান প্রক্রিয়ার জন্য যে পোর্টাল সেটা ওপেন হয়। তার আগে অবশ্যই একটা নোটিশ আকারে পাবলিশ করে দেওয়া হবে যে তোমরা এই বছর বা এই সেমিস্টারের জন্য রিভিউ বা ভেরিফিকেশান করতে পারবে। তো সেই রিলেটেড যখনই কোনো আপডেট আসবে আমি তোমাদের জানিয়ে দেব। দেখো, রিভিউ বা ভেরিফিকেশান আসা ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের ক্ষেত্রে একটা আশীর্বাদ স্বরূপ এবং একটা ভালো বিষয়। যদি রিভিউ বা ভেরিফিকেশান আসে তাহলে তোমাদের ধরো যাদের 1-2 নম্বরের জন্য ব্যাকলগ বা সাপ্লি আছে, তাদের যে কপিগুলোর সেই কপিগুলোতে তারা যদি পুনরায় তোমার চেকিং হয় বা মার্কসগুলো আবার স্ক্রুটিনাইজ করা হয়, দেখা হয় যে কোনো জায়গায় মার্কস পড়েনি, সেই জায়গাগুলো যদি ঠিকভাবে সংশোধন হয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মার্কস বাড়তে পারে এবং তোমাদের যদি মার্কস বাড়ে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ব্যাকলগ ক্লিয়ার হওয়ারও একটা সম্ভাবনা থাকবে। যেমন ধরো, রিসেন্ট প্রকাশ হওয়া ম্যাকআউটের যে তোমাদের রিভিউ বা ভেরিফিকেশান রেজাল্ট, পিপিআর রেজাল্ট, পোস্ট পাবলিকেশান রিভিউ রেজাল্ট, সেখানে অনেক স্টুডেন্টের কিন্তু ব্যাকলগ বা সাপ্লি ক্লিয়ার হয়েছে। তবে তোমরা সবসময় এটা ভেবে নিও না যে রিভিউ বা ভেরিফিকেশান করতে দেওয়া মানেই হচ্ছে যে আমি পরীক্ষায় পাস করে যাব, ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাবে, এমন কিন্তু কোনো মানে নেই। অনেক স্টুডেন্টদের কিন্তু রিসাপ্লি বা রিব্যাকও আসে, কিন্তু কিছু স্টুডেন্টেরও যদি রেজাল্টের পরিবর্তন হয় তবে কিন্তু সেটা আমাদের জন্য ভালো জিনিস। তো তার জন্য আমরা সবাই চাইবো যে খুব তাড়াতাড়ির মধ্যে রিভিউ বা ভেরিফিকেশানটা তোমাদের শুরু হোক। 25 তারিখ তোমাদের এক্সামের রুটিন বেরিয়েছে, এক্সাম রুটিন বলছে, এক্সাম রেজাল্ট বেরিয়েছে, তাহলে মোটামুটি ধরতে পারো যে মে মাসের শুরুর দিকে কিন্তু তোমাদের যে রিভিউ বা ভেরিফিকেশান সেটা কিন্তু রেডি হয়ে যাবে বা চালু হয়ে যাবে। যাই হোক,
এই ভিডিওটাকে আর বাড়াবো না, যেহেতু এখনও অবধি অফিসিয়াল কোনো আপডেট বা নোটিশ ভেরিফিকেশান রিলেটেড আসেনি বা রিভিউ রিলেটেড আসেনি। তো আসুক, তারপরে দেখছি কি করা যায়। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।